হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন স্যার? এখন আপনি কোথায় আছেন? আজ তো শুক্রবার, বাসায় আছি। কিন্তু তুমি কে? শিউলি বলছো না? জি স্যার, আমি শিউলি বলছি। স্যার, সামনে ৩ দিন ছুটি আছে। দেশের বাড়িতে বেড়াইতে যাইবেন না? দেখি কি করব। তবে শিউলি, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমাকে আবার কি বলবেন স্যার? কি বলার আছে বলেন? ভাবছিলাম আমিও দেশের বাড়ি যাব না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি একটা কথা বলতে চাই। হুম, জলদি বলে ফেলুন। কি বলবেন? বলুন। আমি বলছিলাম কি, এবারে তো স্কুল ৩ দিন বন্ধ থাকবে। এই ৩টা দিন সময় আমি তোমাকে সঙ্গে নিয়ে একটু বেড়াইতে ঘুরতে চাই। এতে তোমার কি মতামত? উম হ্যাঁ, ভালোই হয়। তবে যদি আপনি দেশের বাড়ি বেড়াইতে না যান, তাহলে আমি আপনার সঙ্গে ঘুরবো। তবে কেমন হয় না স্যার? স্যার, আজকে যদি একটু আপনি আমার বাসায় আসতেন, আমি একটু খুশি হতাম। আসবেন কি স্যার? দেখো শিউলি, তোমার ওখানে গেলে আমার লাভ কি? একটু বলো তো দেখি। আপনি যা খাইতে চাইবেন আপনারে তাই খাওয়াবো। হবে তো? আমাকে যা খুশি তাই খাওয়াবা? এটাকে আমি বিশ্বাস করবো আসলে? ও বাবা! কি এমন চাইবেন যে আমি আপনাকে খাওয়াইতে পারবো না? যদি বলি আমি তোমাকে চাই? উম ভেবে দেখবো সেটা। আমার লজ্জা লাগে। যা, দুষ্টু কোথাকার! কি যে বলেন না! আগে আসেন না স্যার। আসেন, আসেন। তাহলে শিউলি, আমি কয়টার দিকে যাব? উম স্যার, আপনি এক কাজ করেন। রাত্রে ৮টার সময় চলে আসেন। আসেন, সমস্যা নাই। আগে বলো, তোমার ওখানে গেলে আমাকে কি কি করবে, কি কি আপ্যায়ন করবে একটু বলো না শুনি। আর শিউলি, তুমি আমাকে তুমি তুমি করে বলবা। এটা আমার মন চায় আসলে। স্যার যে কি বলেন না! উহ, হাসি পাচ্ছে খুব। আগে কাছে আসো না, তারপরে তোমাকে সবই বলবো। এই তো, তুমি আমাকে তুমি তুমি করে বলা শুরু করে দিছো। আমি কিছু জানি না, নিজের অজান্তে মন থেকে বের হয়ে গেছে। আমি ওইসব কিছু বুঝি না। তোমার বাসায় যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করব, করার পরে উম তোমার আদর চাই। সেটা কি হবে? ওরে বাবা! এত কিছু! হ্যাঁ। কেন, আমার আশা কি পূরণ হবে না? জি স্যার, আগে আপনি আসেন, তারপরে হবে। দেখা যাবে। শিউলি, দেখা যাবে মানে? স্যার, আপনি তো জানেন বাসায় আমার হাজবেন্ড থাকে। এখন মাস্টারি চাকরি করার জন্য আপনার মতো আমিও বাসা ভাড়া থেকে চাকরি করি। তো অনেক দিন বাড়ি যাওয়া হয় না। তাছাড়া আপনার সাথেও আমার অনেক গুড সম্পর্ক। এই জন্য বলতেছিলাম যে আপনি বলছেন না, ঠিক আছে, কিন্তু আমার যে অনেক ভয় লাগে এসব করতে। কেউ যদি জেনে যায়, তাহলে কি হবে বলো? আমি তো সবসময় তোমার কাছে আপত্তি করব না। মাঝে মধ্যে দু একদিন হয়তো চাইবো, বলবো। সমস্যা হবে? যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে কি হবে বলো? এটা নিয়ে আমি ভাবছি। অথবা কেউ যদি জেনে যায় তাহলে কি হবে একবার বলো? কেউ জানবে না। আর যদি কোনো কিছু করি তাহলে প্রোটেকশন নিয়ে করব। সমস্যা হবে কেন? আজকাল কত রকম পদ্ধতি আছে, আর তুমি তো জানোই। তোমাকে এটা বোঝানো লাগবে কেন? তুমি তো আর অবিবাহিত মেয়ে না। তাহলে কি সেটা আজকেই করবা? হুম। অনেকদিন যেহেতু উপাস আছি, দেশের বাড়িতেও যাওয়া হয় না, তোমার ভাবির সাথেও অনেকদিন সাক্ষাৎ হয় না। আর আমার মতো তুমিও তো একই রকম, দুজনের অবস্থা। তো সমস্যা কোথায়? আজকে যেহেতু রাত ৮টায় আসবো, অবশ্যই হবে। কি হবে না? একটু আদর করবা, ভালোবাসবা, মনটা ভরিয়ে দিবা। তবে সবসময় আমি তোমাকে জ্বালাতন করব না। মাঝে মধ্যে দুই একটা দিন, তাহলেই হবে। আমারও হবে, তোমারও হবে। ঠিক আছে? আমার কিন্তু ভয় লাগছে, কি যে হবে। আমি হুম কি যে বলবো তোমায়। ওরে পাগলি, ভয় পেও না, সমস্যা নাই।
আমি কি একেবারেই এতটা খারাপ? তবে শোনো, আমি রাত্রে যখন ৮টার সময় আসবো না, এই সময় আসার সময় তোমার জন্য একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি। কয়েকটা ব্রা নিয়ে আসবো। তুমি তোমার ব্রা সাইজটা, বডি সাইজটা একটু বলবা কি? তাহলে একটু ভালো হতো। ওরে বাবা, এত দূর! ঠিক আছে, তোমার পছন্দের জিনিসগুলা তুমি আনতে চাচ্ছ, নিয়ে আসো। তবে সাইজ বলবো, এটা শরমের কথা না, অনেক শরম লাগে আমার। তবে ৩৬, আর কিছু বললাম না, হ্যাঁ? নিয়ে আসো। ঠিক আছে শিউলি, তাহলে আমি অবশ্যই আসছি। তো আমাকে একটা পাপ্পা দেবে না? ও বাবা রে, মনের মধ্যে এত রং এই বয়সে! হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তবে তুমি আসতে মিস করো না, অবশ্যই আসবে কিন্তু। তো রাখতেছি, হ্যাঁ? আল্লাহ হাফেজ। উম উম ওই যে, আসো, অপেক্ষায় থাকলাম। ওকে, আল্লাহ হাফেজ।